নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব না, যা একদম এত টেস্টফুল যে তোমরা ভাবতে পারবে না। বাড়িতে কোনো গেস্ট আসলে চায়ের সাথে সার্ভ করতে পারো। আর এটা না মুখরোচক একটা এমন খাবার, যখন তখন তোমরা খেতে পারবে, এর জন্য কোনো খিদের প্রয়োজন পড়বে না। আর আমার বাড়িতে তো এটা যখনই বানাই দুদিন যায় না। বিশেষ করে রাতের সময় ছেলেরা উঠে উঠে মাঝরাত্রে খেয়ে নেয়, সকালে উঠে দেখি কৌটো ফাঁকা। তো যাই হোক, মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালের একটা নামকিন বানাবো। দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হিং আর জিরে দিয়ে, এটা ব্যাস মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে তেল দিয়েছিলাম, সর্ষের তেল, ঠিক আছে। আর দিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না একটু হালকা মচমচে হচ্ছে। তারপরে মশলাগুলো দিয়ে দিলাম, বেসিক মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এবারে কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে একদম ঝুরঝুরে করে দিলাম। তারপরে ধনে পাতা দিলাম। তো ধনে পাতাটা দিয়ে এবারে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এইবারে দিয়ে দিলাম 1 কাপ আটা, 1 কাপ ময়দা। তোমরা চাইলে পুরো ময়দাতেও করতে পারো, পুরো আটাতেও করতে পারো। তো 1 কাপ ময়দা, 1 কাপ আটা দিয়ে দিলাম একটু ঘি, আর তারপরে এই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আর হালকা একটু নুন দিয়েছি, কারণ ডালে নুন দেওয়াই আছে, সেই বুঝে দিতে হবে। তো ভালো করে এই শুকনো জিনিসগুলোকে পুরো সুন্দর করে ভালো করে আগে মানে মেখে নিচ্ছি আর কি। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে না। এইবারে অল্প অল্প জল দিয়ে, রুম টেম্পারেচারে থাকা জলটা দিয়ে ভালো করে এবারে একটা ডো রেডি করব। না খুব নরম, না খুব শক্ত, মিডিয়াম ডো একটা রেডি করে নিলাম। এইবারে এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট পর ফিরে এলাম। এইবারে এখান থেকে ছোটো ছোটো লেচি নিয়ে এটাকে বেলতে শুরু করব। বেলে এবারে মন পছন্দ তোমরা শেপ দিয়ে নাও। তো আমার কাছে একটা ওই কাটার আছে, এটা দিয়ে আমি নিমকি টিমকি কাটি। তো সেই কাটার দিয়ে আমি কেটে নিলাম, যাতে সাইডের ডিজাইনটা একটু খাঁচ খাঁচ হয়। তোমরা ছুরি দিয়েও কাটতে পারো, কোনো ব্যাপার না। তো বেশ এবারে বেলে নিচ্ছি। কোনো রকম এতে আটা, ময়দা, তেল কিচ্ছু প্রয়োজন নেই। জাস্ট টেনে টেনে বেলে নেবে, সব দিকটা সমান করে নেবে। ব্যাস সব দিকটা সমান করে তারপরে যতটা পাতলা বেলতে পারবে তত ভালো। এই দেখো, এই চাকার মতো যে কাটারটা আছে ওইটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি সুন্দর করে, একটু বড় বড় বিস্কিটের সাইজে, মানে এরকম কেটে নেব। এটা দিয়ে কাটতে না খুব সুবিধা। আর একটু একটু আটকে যাচ্ছে কেন বলো তো, এই গোটা মুগ ডালগুলো যেহেতু দেওয়া আছে। মুগ ডাল দিয়ে এটা বানালে কি হয় জানো, যখন খাবে না মোচমোচে একটা কুটকুট কুটকুট আওয়াজ হবে, খুব সুন্দর লাগে। আর চায়ের সাথে তো হেভি। আর চায়ের সাথে কি এমনিও আমি তো যদি থাকে, আমার ঘরে এসব জিনিস থাকে না বেশি দিন, যদিও যদি থাকে তা রান্না করতে করতে ইচ্ছে হলে একটু কৌটো খুলে খুলে আমি খেয়ে নিই। এই দেখো, এরকমভাবে বানিয়ে নেব সবগুলো। তো এদিকে সাদা তেল কড়াতে দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিলাম। পাশের বাড়িতে একটা কুকুর আছে, এত চেল্লাই যে কিছু বলার নেই। তোমরা হয়তো, আমি ভয়েস দিচ্ছি কিন্তু কুকুরের আওয়াজটা ঠিক যাবে। তো যাই হোক, দেখো তেলটাকে ভালো করে গরম করে একদম লো হিটে এটাকে ভাজবো, যাতে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর সুন্দরভাবে একদম ক্রিস্পি হয়ে যায়। এই যে এবারে তুলে নিলাম। দেখো কি সুন্দর ক্ষণক্ষণ আওয়াজ হচ্ছে না, খুব সুন্দর মচমচে হয়েছে। তো যাই হোক, এইভাবে সবগুলো ভেজে নিলাম। এই দেখো কি সুন্দর লাগছে না, আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো, তো ব্যাস, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। এটা অনায়াসে 3-4 মাস তোমরা স্টোর করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। তো একবার হলেও ট্রাই করো।
তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর থেকে একটা এত সুন্দর ফ্লেভার আসে কসুরি মেথির, যে বলার না। চায়ের সাথে যখন খাবে না, দারুণ লাগে ফ্লেভারটা। তো অবশ্য কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই।